আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মেজর জেনারেল অফ হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান সাবেক লাশবাহী মরদেহবাহী কফিন বাড়ির প্রাঙ্গণে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক সাহেবের গ্রামের বাড়ি। অনেকে জানি হয়তো, হাটাজারি কাটিয়ার মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা হলেন তার বাবা ডাক্তার মাহমুদুল হক সাহেব। তিনিও সেই প্রতিষ্ঠানের বর্তমান রানিং ও সভাপতি ছিলেন। সেই কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য তার কবরে একটি ফুল রেডি করে আনা হয়েছে। দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে, আধুনিক কাটিয়ার মহিলা ডিগ্রি কলেজের উপকার কলেজ গভর্নিং বোর্ডের সাবেক সভাপতি মেজর জেনারেল বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বীর প্রতীক সাবেক সেনাবাহিনী প্রধানের মৃত্যুতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি, কাটিয়ার মহিলা ডিগ্রি কলেজ পরিবার। তার বাসায় তার এলাকায় নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীরা এসে কোরআন তেলাওয়াত করছেন। তার বাড়ির প্রাঙ্গণে মেজর জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক সাহেবের বাড়ির প্রাঙ্গণে তার এই লাশবাহী গাড়িটি রাত 10টায় আর 1 ঘণ্টাখানেক পরে তার বাড়ির প্রাঙ্গণ জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে। কাটিয়ার মহিলা ডিগ্রি কলেজ তার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহমুদুল হক সাহেব প্রতিষ্ঠা করেছিলেন। সেই পক্ষ থেকে শোক ব্যানার টানানো হয়েছে। ভিউয়ার্স, আবারও বলছি, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান এবং হাটাজারির কৃতি সন্তান পূর্বধলই ইউনিয়নের 6 নং ওয়ার্ড, এখানে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার আজকে মৃতদেহ চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের 308 নং রুমে পাওয়া যায়। পোস্টমর্টেম করে বাংলাদেশ সেনাবাহিনী, যেহেতু তিনি সাবেক শীর্ষ পর্যায়ে ছিলেন একেবারে, তো লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে কফিন করে, এখানে কবর খোঁড়া হয়েছে। এখানে আমরা বলে রাখি, তার বাড়ির যাতায়াত ঠিকানা হলো হাটাজারি কাচারি, আপনার কাঠিরহাট বাজারের একটু আগে যে দরগা রাস্তা রয়েছে, ওই দরগা রাস্তা থেকে পূর্ব দিকে 20 টাকা রিক্সা ভাড়া নেবে আপনার শাহ ইয়ার মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের বাড়ি। শাহ ইয়ার মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বাড়িতেই ওনার বাড়ি। তার মৃত্যুর পরপর এখানে এলাকা জুড়ে মাইকিং করা হয়েছে। রাত 10টায় জানাজা। তার বাড়ির প্রাঙ্গণে একেবারে বাড়ির ঘাটার মধ্যে রয়েছে ধুলই হাদুরকিল কমিউনিটি ক্লিনিক। পাশে দেখতে পাচ্ছি তার তার পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজের শোক ব্যানার। মসজিদের পাশে তার দেখতে পাচ্ছেন দোলে হাদি চৌধুরী জামে মসজিদের পাশে তাকে দাফন কার্য সম্পন্ন করা হবে। রাত 10টায় জানাজা। হাটাজারি মডেল থানার পুলিশের একটি টিমও সাথে এখানে মোতায়েন করা আছে। বিভিন্ন প্রান্ত থেকে তার আত্মীয় স্বজনরা বাড়ি থেকে আসছেন। রাত 10টায় জানাজার জন্য আত্মীয় স্বজন, মুসল্লিরা, এলাকাবাসী বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসছেন। বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ, আত্মীয় স্বজনরা দূরদূরান্ত থেকে আসছেন। ভিউয়ার্স, যে কবরস্থানে তাকে কবরস্থ করা হবে গোলাম আলী চৌধুরী এবং মাওলানা ইয়ার মোহাম্মদ সাহেবের বাড়ির পারিবারিক কবরস্থান। এটি তার কবরস্থান, তাদের পারিবারিক কবরস্থান। এই যে অদূরে দেখতে পাচ্ছেন, এটি তাদের নিজস্ব বাড়ি, জনাব ইয়ার মোহাম্মদ সাহেবের বাড়ি। এটি কবরস্থান এবং এটা এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো জামে মসজিদ। এই
সম্মানিত ভিউয়ার্স, এখানে শেষ করছি ভিডিওটি। মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ প্রতীক সাহেবের নামাজে জানাজা এই তো রাত 10টায় সম্পন্নের পর আজ তার পারিবারিক কবরস্থান পূর্ব ধলই দরগা রাস্তা দিয়ে পূর্ব দিকে মৌলানা ইয়ার মোহাম্মদ সাহেবের বাড়িতে, গোলাম আলী চৌধুরীর বাড়ি, ইয়ার মোহাম্মদ সাহেবের বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে এখানে দাফন করা হলো। ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য এবং তারা সকলে দেখার জন্য।